নির্বাচন প্রসঙ্গে বিএনপির সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টানাপোড়েনের মাঝে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তী সরকার নিয়ে বিএনপির কথার টোন আওয়ামী লীগের সঙ্গে মিলে যাচ্ছে। শুক্রবার বিবিসি বাংলাকে নাহিদ ইসলাম বলেন, তিনি রাজনৈতিক দলে যোগ দিলে সরকার থেকে বেরিয়ে যাবেন। গত বুধবার বিবিসি বাংলাকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া এক বক্তব্য নিয়ে টানাপোড়েনের সূত্রপাত হয়। বিশেষত বর্তমান সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নির্বাচন করতে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে এবং শিক্ষার্থীরা রাজনৈতিক দল গঠন করলে সরকার থেকে বেরিয়ে আসা উচিত বলে মন্তব্য করেন তিনি। বিএনপির মহাসচিবের এমন বক্তব্যের পর প্রতিক্রিয়া আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে। অন্তর্বর্তী সরকারের দুই তরুণ উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহর প্রতিক্রিয়ার পরও পাল্টাপাল্টি প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিরপেক্ষ সরকারের দাবিকে আরেকটা ১/১১ সরকার গঠনের ইঙ্গিত হিসেবে ফেসবুকে পোস্ট উল্লেখ করে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, ১/১১ এবং -2 এর আলাপটা কিন্তু সর্বপ্রথম বিএনপি রাজনীতির মাঠে এনেছে কিছুদিন আগে। অভ্যুত্থান ও আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি ও অংশীজনদের সমর্থনে সরকার গঠন হয়েছে উল্লেখ করে তিনি বিএনপি মহাসচিবের নিরপেক্ষতা বক্তব্য নিয়ে সন্দেহ প্রকাশ করেন। এই সরকারকে অস্থিতিশীল করতে বা সরাতে তার ভাষায় দেশি বিদেশি চক্রান্তের পাশাপাশি আওয়ামী লীগের সাম্প্রতিক অবস্থানের সঙ্গেও সাদৃশ্য দেখছেন তিনি। নাহিদ ইসলাম বলেন, সম্প্রতি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী আরাফাত সে যে স্ট্যাটাস দিয়েছে এটি অবৈধ ও অনির্বাচিত সরকার। একটা নিরপেক্ষ সরকার লাগবে, এর আন্ডারে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব না। সো একই টোনে আমরা যখন কথা বলতে দেখছি এটা কিন্তু একটা সন্দেহ তৈরি করছে। আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে শুক্রবার ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনির্বাচিত ও অসাংবিধানিক সরকার হিসেবে উল্লেখ করে এই সরকারের অধীনে আগামী নির্বাচন হবে না এবং পরবর্তী নির্বাচন একটি নতুন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে বলে উল্লেখ করেন। অন্যদিকে শুক্রবার দলীয় একটি অনুষ্ঠানে বিএনপিকে 111-এর সবচেয়ে বড় ভুক্তভোগী হিসেবে উল্লেখ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। অনেক দল অনেক ব্যক্তি টেলিভিশনে কথাবার্তা দেখে মনে হয় বিএনপি যেন আওয়ামী লীগের দোসর। বিএনপিকে কি আওয়ামী লীগ শিবিরের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে? গত 1.5 দশকে দেশজুড়ে বিএনপির নেতাকর্মীরা সবাই নিপীড়িত হয়েছেন দাবি করে তিনি বলেন, আওয়ামী লীগের সিল মারতে চান, আমাদেরকে ভারতের দালাল বানাতে চান, এই কথা কখনো চিন্তা করবেন না বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। আহসান সাকিব হাসান, আকাশ জমিন, নিউজ ডেস্ক।